নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো গ্রিন কচুরি। আপনারা তো অনেক রকম কচুরি খেয়েছেন, কিন্তু এই শীতে এই গ্রিন কচুরি একবার অন্তত খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের খেতে খুব ভালো লাগবে। এই গ্রিন কচুরি যেমন খাস্তা সেই রকম মুখরোচক। তাহলে আসুন, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই রকম খাস্তা মুখরোচক গরম গরম গ্রিন কচুরি বানিয়ে নিন। গ্রিন কচুরি বানানোর জন্য আমি এক আঁটি পালং শাকের শুধু পাতা কাটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা মিক্সার গ্রাইন্ডারে ফাইন পেস্ট তৈরি করে নেব। পালং শাকটার একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এখন কচুরির জন্য ময়দাটা মেখে নেব। এখানে নিয়েছি 2 কাপ ময়দা, তাতে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 3 চামচ সাদা তেল। এখন তেলটা দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এইভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। যত ভালো করে ময়াম দেওয়া হবে কচুরির তত খাস্তা হবে। যখন এইভাবে মুঠো করা যাবে আর এইভাবে ভাঙা যাবে তখন বুঝতে হবে ময়াম দেওয়া পারফেক্ট হয়েছে। এখন পালং শাকের পেস্ট দিয়ে ময়দাটা মেখে নেব। এতে কোনো জলের ইউজ করব না। এই পেস্ট অল্প অল্প করে দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। পালং পাতা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিলাম আর এরকম সফট ডো তৈরি করতে হবে। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। কচুরির পুর বানাবার জন্য মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। মিহি পেস্ট করলাম না, এরকম একটু ছিবড়ে ছিবড়ে করে বেটে নিলাম। এখন পুরের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ আদা, দিচ্ছি 1 চামচ মৌরি, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প ধনেপাতা। এটা একসাথে বেটে নেব। মশলাটা মিহি পেস্ট তৈরি করলাম না, ঠিক এরকম ছিবড়ে ছিবড়ে করে বেটে নিলাম। এখন কড়াই গরম করে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি অল্প হিং। হিংটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। পুরোটা লাগবে না, তাই 1 চামচ দিলাম, বাকিটা অন্য কাজে লাগিয়ে দেবো। এখন এই মশলাটা একটু নেড়ে নিচ্ছি। খুব খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু মশলার টেস্টটা পাওয়া যাবে না। মশলাটা আমি 1 মিনিট অল্প আছে ভেজে নিলাম। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু মশলার টেস্টটা পাওয়া যাবে না বেশি ভাজলে। এখন এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এটা আমি গ্রিন কচুরি করছি, তার জন্য এখানে আমি কোনো হলুদ দিচ্ছি না। ভিতরে পুরটা পুরো সবুজ লাগবে দেখতে, হলুদ দিলে রঙটা একটু আলাদা লাগবে, তার জন্য এখানে আমি কোনো হলুদ দিলাম না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি চিনি। এখন লবণ আর চিনি দিয়ে পুরটা তৈরি করে নেব। এটাকে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি আমচুর গুঁড়ো। আমচুর গুঁড়ো না থাকলে আপনারা চাট মশলা ইউজ করতে পারেন, তাতেও খেতে বেশ ভালো লাগবে। এখন এটার সাথে মটরশুঁটিটা ভালো করে আরও নেড়ে নেব। যতক্ষণ না শুকিয়ে আসে মটরশুঁটিটা ততক্ষণ নাড়তে হবে। মটরশুঁটি পুরটা তৈরি হয়ে গেল। এখন এটা ঠান্ডা করে নেব। মটরশুঁটিটা আমি কড়াই একটু ভেজে নিলাম। এখন এই যে কড়াই থেকে নেমে নেমে যাচ্ছে, পুরটা তৈরি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নেব। ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে। এখন হাতে একটু সাদা তেল নিয়ে ময়দাটা আরেকবার মেখে নেব। ময়দাটা মেখে নিলাম। এখন লেচিগুলো কেটে নিচ্ছি। কচুরির জন্য কিন্তু এরকম নরম করে ময়দা মাখতে হবে, না হলে পুর ভরা সময় কচুরি ফেটে যাবে, তেলে ছাড়লেই ফেটে যাবে। তাই নরম করে ময়দা মাখতে হবে। লেচিগুলো কেটে নিয়ে এভাবে গোল করে পাকিয়ে নিলাম। এখন এটা একটা বাটির মতো শেপ দিয়ে নেব। আর এই মটরশুঁটির পুরটা এইভাবে ভরে দেবো। দিয়ে মুখটা খুব ভালোভাবে মুড়িয়ে দিতে হবে।
দিয়ে হাতে করে হালকা হাতে চেপে একটু বড় করে দেবো। এইভাবে মটরশুঁটি পুরটা ভরে দিচ্ছি আর এইভাবে মুখটা মুড়িয়ে দিচ্ছি। হাতে করে একটু বড় করে নিচ্ছি, কারণ যেহেতু মটরশুঁটিটা ছিবড়ে ছিবড়ে রেখেছি, বেলতে গেলে ফেটে যাবে, তাই অল্প একটু বেলে নেব, হালকা করে বেলে নেব। হাতে করে একটু চেপটে নিলাম। এইভাবে আমি সব পুরগুলো ভরে নেব মটরশুঁটির। এখন এই কচুরিগুলো বেলে নিচ্ছি, খুব বেশি বড় করব না, হালকা হাতে বেলে নিতে হবে। এই সাইজে রেখে দেবো, এমনি করে বেলবো আর তেলে ছাড়বো। কচুরি ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন কচুরিগুলো ছেড়ে দিচ্ছি, অল্প আছে কচুরিগুলো ভাজতে হবে। তেলটা গরম হওয়ার পর গ্যাসটা কমিয়ে দিয়েছি। হাতে একটু সময় নিয়ে অল্প আছে কচুরিগুলো ভাজতে হবে। এক দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দিচ্ছি। হাতে একটু সময় নিয়ে কচুরিগুলো ভাজতে হবে, তাহলে কচুরিগুলো ভাজতে হবে, খেতে ভালো লাগবে। কচুরিটা ভাজা হলো, এবার তুলে নিচ্ছি। গরম গরম পরিবেশন করব। এই তেলে আবার বাকি ছাড়ছি। এইভাবে সব কচুরিগুলো আমি ভেজে নেব।